নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে ফিশ ফিঙ্গার। তো আমি প্রথমে এর মধ্যে 3টে আমি বরফে মাছ নিয়েছি, নিয়ে এবার কড়াইতে আমি জল দিয়ে নুন দিয়েছি, দিয়ে আমি মাছগুলো সিদ্ধ করে নেব। তো এই মাছের একটা মোটা কাঁটা থাকে, তাছাড়া বেশি এই মাছের কাঁটা নেই। তো এই মাছটা আমি সিদ্ধ করে নিয়ে আমি এগুলো এবার সিদ্ধ করে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি একটা আলু 4 পিস করে কেটে সিদ্ধ করে নিয়েছি। নিয়ে এবার মাছগুলোই আমি কাটা বেছে নিয়ে আমি গুছিয়ে রেখেছি। তারপরে এবার এর মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা কুচি সব আমি এর মধ্যে দিয়েছি। তারপরে আমি কড়াইতে তেল দিয়েছি। কড়াইতে তেল দেওয়ার পরে আমি এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে আমি রসুন কুচি দিয়েছি। তারপরে রসুন কুচি দেওয়ার পরে এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। দিয়ে মাছগুলো আমি একটু ভাজা ভাজা করে নেব। তারপরে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। তারপরে নুন দেব, হলুদ দেব। দেওয়ার পরে তারপরে একটু জিরের গুঁড়ো দিয়ে আমি এটা একটু ভালো করে ভাজা ভাজা মতো করে নেব। নিয়ে এবার একটু একটু গোলমরিচের গুঁড়ো দেব, যাতে এর গন্ধটা একটু মাছের গন্ধটা যাতে না বাড়া হয়, একটু ঝাল ঝাল মতো যেন হয়। তারপরে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি, তারপরে ধনেপাতা কুচিয়ে নিয়েছি। তারপরে এবারে মাছের এটা নিয়েছি। তারপরে আমি এর মধ্যে 2টো ডিম ভেঙেছি, 2টো ডিম নিয়েছি। নিয়ে আমি এটা এই ধনেপাতা কুচি আলু ঠালু দিয়ে আমি এটা ভালো করে মেখে নিয়েছি। নিয়ে আমি এটা ফিঙ্গার টাইপের করে নিচ্ছি। নিয়ে এবার ডিম 2টো ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি ব্রেড ক্যাম নিয়েছি। সে ব্রেড ক্যামের মধ্যে প্রথমে ডিমের গোলায় গুলিয়ে তারপর ব্রেড ক্যামে আমি এগুলো 2 কোট করে নেব। নিয়েছি, আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি আবার কড়াইতে আমি তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে আমি এই হালকা গ্যাস ফ্লেমে আমি এই এগুলো ফিশ ফিঙ্গারগুলো ভেজে নেব। তারপরে হালকা আস্তে করে গ্যাস ফ্লেম দিয়ে আমি এটা হালকা করে ভেজে নেব। তারপরে ভেজে নেওয়ার পরে তারপরে আমি এগুলো তুলে নেব। তুলে নিয়ে তো এইভাবে আমার প্রায় রেডি হয়ে গেছে ফিশ ফিঙ্গার। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, বেশ রেস্টুরেন্টের মতনই লাগে খেতে। অত দামি দিয়ে রেস্টুরেন্টে অত টাকা খরচ করে না খেয়ে বাড়িতে বসে বানিয়ে খেয়ে দেখবে, একই রকমেরই স্বাদ হয়। তো আমার প্রায় হয়ে গেছে ফিশ ফিঙ্গারগুলো। তো প্রায় হালকা হালকা লাল লাল মতো ভাব এসছে। তো আমি এবার প্রায় একটু তুলে নিতে হবে, না হলে বেশি বেশি হচ্ছে দিলে তাহলে পুড়ে যাবে। তো রেডি হয়ে গেছে। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, বেশ খেতে বেশ ভালো হয়, টেস্টি হয়। তো টাটা বন্ধুরা, আজকের মতো বাই বাই।